অনেক অনেক বিভিন্ন জায়গাতে মানুষ আসছে, মান্নাত করছে, সিনে সালাত করছে, যে একটা রোগ ব্যাধির জন্য আসছে, হয়তো সেটি ভালো হয়ে যাচ্ছে। মানে জ্যান্ত মানুষ ঘোড়া এই জায়গায় গায়েব হয়ে যায়। মুসলিম সম্প্রদায়ের মানুষ আসে নাকি অন্যান্য সম্প্রদায়ের মানুষও আসে? আসে, সব রকমের মানুষই আসে এই জায়গা, বুঝছো? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবই আসে। আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঘোড়া পীর বাবার দরগা শরীফ। এর অবস্থান কুষ্টিয়া জেলার সদর থানার অধীনে আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে। এই আল্লাহর অলিপ্রাপ্ত যে মানুষগুলো এই পথ দিয়ে যাতায়াত করতো, হয়তো কোনো একটা কারণবশত তার এখানে যে একটি ঘোড়া সহকারে নৌকা এখানে ডুবে যায়, সেইখান থেকে এই মাজারটির উৎপত্তি। মানত করেন যারা, তাদের যেমন বাচ্চা কাচ্চা হয় না, কারো হাত পা ভেঙে যায়, এই ধরনের মানুষ বেশিরভাগ এখানে মানত করেন। মানত করলেই তাকে ঘোড়ার মূর্তি দিতে হবে। এর কারণে এই কেউ খাসি জবাই করে, যারা জ্যান্ত ঘোড়া দিতে চায় তারা খাসি জবাই করে, আর যারা একেবারে নেহাত চলতে পারে না তারা ঘোড়ার মূর্তিগুলো দিয়ে যায়। এখান থেকে একসময় পানি এইভাবে উতলিয়ে পড়তো, সেই সাথে ঘোড়ার মূর্তিগুলো কিন্তু উপর থেকে উঠে আসতো। এই জায়গাটি নাকি এই শুধু মাজারের এই এরিয়াটুকু বাদ দিয়ে সব নাকি বিক্রি করছে। আসলে জানি না কেন যে বিক্রি করছে। এই আল্লাহর অলি প্রাপ্ত একটি মাজার, সেই মাজারটির আঙ্গিনা একটু দরকার। এটা যে দিয়েছে তার নাকি এই পা ভেঙে গেছিল, সেটা ভালো হয়েছে। ডাক্তাররা বলছিল যে পা কেটে ফেলতে হবে, তো এখানে মানত করলে তার পা নাকি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি দেখছেন একেবারে বন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। আর এই হাঁটার একটি উদ্দেশ্য হলো, এখানে একটি 100 বছর পুরনো একটি মাজার রয়েছে, যেই মাজারটিতে মানুষ ঘোড়া মানত করে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। তো এই স্থানটিতে আমি প্রায় পেয়ে গিয়েছি, এখানে গিয়ে দেখাবো। এবং এটা হলো 100 বছর পুরনো একটি মাজার। এখানে আসার বিষয়ে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আর অবশ্যই আমার সামনে কিন্তু এখন আমি দেখছি কয়েক হাজার এবং কয়েক লক্ষাধিক ঘোড়া বলা যায়। ঘোড়ার একটি পাহাড় হয়ে গিয়েছে, যে স্থানটিতে অনেকগুলা ঘোড়া এখানে মানুষ মানত করে গিয়েছে। তো আসলেই অনেক বড় একটি জায়গা, যদিও জঙ্গলের মধ্যে, এখানে তেমনটা কোনো মানে সাজসজ্জ নাই। যে যেমন দেখা যায় হচ্ছে আমাদের অন্যান্য মাজার স্থানে, এই স্থানটি হলো একেবারে বন জঙ্গলের মধ্যে। এবং এই যে আমার সামনে ডান পাশে যে গোল জায়গাটি দেখছেন, এটা হলো একটি ঘোড়ার একটি অনেক বড় একটি মাটির টাল বলতে পারেন, যেহেতু এই ঘোড়াগুলা মাটির তৈরি। আর এই মাটির তৈরি ঘোড়াগুলাই কিন্তু এখানে মানত করে মানুষ। তো এখানের বিষয়ে একটু জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মাজারটিতে প্রবেশ করতে প্রথমে হাতের ডান পাশে রয়েছে একটি দান বাক্স, অনেক পুরাতন একটি দান বাক্স। যে বাক্সর গেট ছিল আসলে টাকা উত্তোলন, এখান থেকে বাইর করা যে গেট, সেই গেটটি নাকি ভেঙে চোর চুরি করে নিয়ে গেছে, এখান থেকে টাকা লুট করে নিয়ে গিয়েছে। তারপর থেকে এখানে এই স্থানটি বন্ধ করা হয়েছে। আর এখানে একটি মাটির নলকূপ। এখানে দেখুন শত শত মাটির মূর্তি দেখা যাচ্ছে, ঘোড়ার মূর্তি, সব ছোট বড় বিভিন্ন রকম ঘোড়ার মূর্তি। যে মূর্তিগুলা এখানে মানত করা হয়, শুধু এইখানে নয়, এই যে দেখুন মূল নিদর্শন হলো এটা মাজারের। চলুন একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে ঘোড়াসাহা মাজার, ঘোড়াসাহা মাজারের মূল নিদর্শন হলো এটা। মানুষ এখানে মানত করতে আসে। লক্ষ লক্ষ মাটির ঘোড়ার মূর্তি এখানে রয়েছে। চলুন একটু চারিপাশ ঘুরে দেখি। এবং এই স্থানটি একেবারে মানুষের কবর যে মাপের হয়, ঠিক অমনি কিন্তু একটু লম্বাই বড়। আসলে এর বিষয়ে আমার অতটা জানা নাই। এখান থেকে কাউকে যদি পাই তার মাধ্যমে, এবং আমি যতটুকু প্রুফ পেয়েছি সেটুকুর মাধ্যমে আমি ভিডিওটি করার চেষ্টা করছি, আপনার জিনিসটি এই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। এই মাজারটির চারিপাশে কিন্তু মাটির যে মূর্তি রয়েছে, ঘোড়ার মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে মানত করতে আসে। মানুষের আকাঙ্ক্ষা, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই ঘোড়াগুলো এখানে মানত করে যায়। আর এখানে তেমন কোনো দেখভাল করার কেউ নাই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতো কেউ নাই। দেখুন কি অবস্থা। এই পাশে হচ্ছে একটি রান্নাঘর। রান্নাঘরের মধ্যে কিন্তু এখন কেউ নাই, এর আশেপাশে চারিদিকে বাঁশবাগান, চারিদিকে বাঁশবাগান। এখানে একটি রান্নাঘর, যা একেবারে খোলামেলা বলা যায়। শুধু 2-3টা লাইন ইট রাখা রয়েছে। রান্নাঘর পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এই পাশে এখানে পুরাতন পুরাতন মাটির হাঁড়ি পাতিল দেখা যাচ্ছে। এটা একটা, ওইখানে একটা, এবং এই আশেপাশে অনেক কিছুই পড়ে পড়ে রয়েছে। যে
জায়গাগুলো দেখার মতো কেউ নাই, যে স্থানটি এখানে একজন থাকবে। একটি মাজারে প্রায় 400-500 বছর পুরাতন একটি মাজার, এই স্বস্তিপুর মাজার। আসলে বন্ধুরা, এই মাজারটির এখানে মানুষ যাতায়াতের আহ, পরিবেশ নাই বললে চলে। তো এখানে দেখছি এক চাচি এখানে তার ছাগলটি এখানে পালন, যে ছাগল আছে, ছাগল এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসছে। বাগানের মধ্যে অনেক বড় একটি বাগান, এই আশেপাশে সবই বাগান, জঙ্গল। চাচির থেকে একটু মাজারটি সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। চাচির বাসা কি এখানে? আচ্ছা চাচি, এই মাজারটি সম্পর্কে যদি একটু কিছু ধারণা দিতেন আমাকে, যেহেতু আপনি এই এলাকার, আমি তো অনেক দূর থেকে আসছি। এই মাজারটি আনুমানিক কত বছর পুরনো একটু যদি বলতেন। এখন কত বছরের এই পার আমরা বলতে কি করে পারবো। আমরা বিয়ে আইছি এই জায়গাটা অন্তত 35 বছর। এই 35 বছর আসার পরেই আমরা এইভাবে দেখে আসছি। অনেক অনেক বিভিন্ন জায়গাতে মানুষ আসছে, মান্নাত করছে, সিনে সালাত করছে। যার দেখা যাচ্ছে যে একটা রোগ ব্যাধির জন্য আসছে, হয়তো সেটি ভালো হয়ে যাচ্ছে, এখানে এসে মান্নাত করে যাচ্ছে। এইভাবেই ধরেন যে তারা চলাফেরার গতি এই জায়গায় আছে। এখানে আউলিয়া ধরেন যে আছে, এই যে এখানে খাল, এই খালে যাওয়া আসা করে। ওই জায়গাটা আমরা জানি, শুনেছি। মানে জ্যান্ত মানুষ ঘোড়া এই জায়গায় গায়েব হয়ে যায়। আচ্ছা গায়েব হয়ে যাওয়ার পরে এই জায়গা ওনার মাজার তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের এই এলাকার মধ্যে এমন কোন মানুষ আছে যে সে উপকৃত হয়েছে এই এখান থেকে হ্যাঁ, উপকার তো মানত হয়। করে? হ্যাঁ, আচ্ছা, উপকার তো হবে। তার মানে আপনি নিজ চোখে দেখা এই বিষয়টা। এখন বিষয়টা বোঝো না, যে অন্য অন্য দেশের মানুষ বিশ্বাস করে আর এই জায়গার মানুষ কেউ বিশ্বাস করে না। এইটাই, এটাই হয়েছে। অনেক অনেক জায়গাতে আছে যে সিনে সালাদ করলো পয়লা বৈশাখে, সিন্নি করে গেল। তা আমরা এটুকুই আচ্ছা, এখানে ধরেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসে নাকি অন্যান্য সম্প্রদায়ের মানুষও আসে? আসে, সব রকমের মানুষই আসে এই জায়গা, বুঝছো? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবই আসে। একটা উৎপাদন না হয় সত্ত্বে তার একজন আসে না। তোমার একটা উপকার হয় বিধায় তুমি এই জায়গা আসছো, উপকার না হলে তো এই জায়গা আসে না কেউ, এটাই এটাই। বুঝছো? তো দর্শক বন্ধুরা, এখন যার মাধ্যমে আসছি সে হলো আমাদের সালাম ভাই, যার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেসিক সালাম। তো ভাইয়ের মাধ্যমে এখানে আমি আসছি এবং এর সম্পর্কে একটু জানবো তার থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই, এখানে এই সম্পর্কে যদি কিছু একটু বলতেন, আমার তো একটু ধারণা নাই এখানে। মূলত আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঘোড়া পীর বাবার দরগা শরীফ। এর অবস্থান কুষ্টিয়া জেলার সদর থানার অধীনে আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে। তো এটা আসলে মোটামুটি 500 থেকে 600 বছর পূর্বে এই পাশে একটি নদী আছে, বর্তমানে সেটি এখন আর নেই। পরিত্যক্ত অবস্থায় থাকতে এটা এখন বন্ধ হয়ে এটা এখন খাল হিসাবে পরিণত হয়েছে। এদিক দিয়ে বণিকেরা ব্যবসা বাণিজ্য করত। সেইখান থেকে ওনারা এই আল্লাহর অলিপ্রাপ্ত যে মানুষগুলো এই পথ দিয়ে যাতায়াত করতো, হয়তো কোনো একটা কারণবশত তার এখানে যে একটি ঘোড়া সহকারে নৌকা এখানে ডুবে যায়, সেইখান থেকে এই মাজারটির উৎপত্তি। আর মূলত এখানে যে মাজারটি হয়েছিল, এই পাশে কোনো একটা মানুষকে দেখাইছিল যে এখানে একটি মাজার রয়েছে, আর এই মাজারে যদি কেউ আল্লাহর রহমতে মানত করে তাদের রোগ ব্যাধিগুলো মুক্ত হয়। তো অনেকের হয়েছে, বিষয়গুলো আমরা জানতে পারছি। তো সেই সূত্রে আমাদের এখানে আসা, আমরা এই বিষয়গুলো ঘুরে ঘুরে সবকিছু দেখার চেষ্টা করলাম, বা এলাকাবাসীর কাছ থেকেও জানার চেষ্টা করলাম যে আসলে এই মাজারটি সম্পর্কে একটু ধারণা। তো আমরা সেটা জানার পরে যা বুঝলাম যে এখানে যে মানুষগুলো এই মানত করতে আসেন, আসলে সাধারণত এখানে মূলত ওই সময়কালে আহ, ঘোড়ার ঘোড়া দেওয়ার কথা ছিল। সেই ঘোড়াটি কিন্তু এখন আর কেউ দেয় না, ঘোড়াও যেহেতু বাংলাদেশে এখন তেমন একটা নাই, যার কারণে এই ঘোড়ার মূর্তি দিয়েই আর কি সন্তুষ্ট লাভ করেন। আর মানত করেন যারা, তাদের যেমন বাচ্চা কাচ্চা হয় না, কারো হাত পা ভেঙে যায়, এই ধরনের মানুষ বেশিরভাগ এখানে মানত করেন। তো সব মিলায়ে মানত করলেই তাকে ঘোড়ার মূর্তি দিতে হবে। এর কারণে এই কেউ খাসি জবাই করে, যারা জ্যান্ত ঘোড়া দিতে চায় তারা খাসি জবাই করে, আর যারা একেবারে নেহাত চলতে পারে না তারা ঘোড়ার মূর্তিগুলো দিয়ে যায়। তো এইভাবে দিতে দিতে দেখুন সুন্দরভাবে একটি কবরের মতন একটি আকৃতি হয়ে গেছে। আর এই স্থানটিকেই মানুষ সবাই আসেন দেখতে, বা আমরাও আসছি দেখতে। আর আপনাদের একটা বিষয় এই পাশে একটু খোলসা করে দেখাই। দেখুন, দেখুন যে আপনারা যে একটি কূপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরাতন একটি কূপ।
এখানে এই এতটুকু জায়গা হচ্ছে এখানকার মানুষ হচ্ছে এটা তৈরি করছে। আর গভীর যে এই কূপটা, এখান থেকে একসময় পানি এইভাবে উতলিয়ে পড়তো, সেই সাথে ঘোড়ার মূর্তিগুলো কিন্তু উপর থেকে উঠে আসতো। এটা একটা অলৌকিক মৌজেজা বললেও চলে। আর আহ, এটা কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার ফলে মানুষ এই ঘোড়ার মূর্তি ওখানে দেয়, পাশাপাশি এখানেও দেয়, দিতে দিতে এটা বন্ধ হয়ে গেছে। আর এই পাশে যে দান বাক্সটি আপনারা দেখতে পাচ্ছেন না, এই দান বাক্সে অনেক সময় মানুষ এখানে টাকা পয়সা দিয়ে দিত, অনেকে সোনা দানাও পর্যন্ত এখানে দিত। কোনো এক চোর এটা ভেঙে লুট করে নিয়ে যায়, যার কারণে এটা এইভাবে পড়ে আছে। আর এখানে কেউ কোনো মাল সামানা দেয় না। এর আগে একবার আমি এখানে আসছিলাম, যেহেতু আমার পার্শ্ববর্তী গ্রাম এই স্বস্তিপুর, আমার বাড়ি ওই পাশে। তো এর আগে একবার আসছিলাম, এখানে ঝড়ে জঙ্গলে সব ভরা ছিল। তো এখানে অনেকেই আমি দেখছি 50-100 টাকাও মানুষ এখানে দান করছে। আর এই পাশটাতে ঝড়ে জঙ্গলে ভরা ছিল, কিন্তু আজকে এসে সেটা আমি দেখতে পাচ্ছি না, এটা কেটে গেছে। বা এখানে আমি এক মা বোনদের সাথে কথা বলছি, তারা আমাকে বলছে যে এই জায়গাটি নাকি এই শুধু মাজারের এই এরিয়াটুকু বাদ দিয়ে সব নাকি বিক্রি করছে। আসলে জানি না কেন যে বিক্রি করছে। এই আল্লাহর অলি প্রাপ্ত একটি মাজার, সেই মাজারটির আঙ্গিনা একটু দরকার, একটু জায়গার প্রয়োজন, সেটাও বিক্রি করছে এই এখানকার মানুষেরা। কেন যে করছে জানি না। দূর দূরান্তের মানুষ আসেন রোগ মুক্তির আশায়, রোগ মুক্তিও হয় আল্লাহর রহমতে। সেগুলো আসলে কি বলবো, তো যাক কিছু বলার নাই। তো আমরা বিষয়গুলো ঘুরে ঘুরে এগুলাই বুঝলাম এবং দেখলাম স্বচক্ষে। এই যে এখানে যে উঁচা দেখা যাচ্ছে মাটি, হ্যাঁ। এখানে কেউ সাহিত্য আছে নাকি শুধু এই যে মূর্তিগুলো এইগুলাই যদি একটু বলতেন। মূলত এখানে যে পীর বাবা শুয়ে আছেন, তার মূলত এইখানেই দাফন করা হয়। ঠিক আছে, ওই সময়কালে যখন তিনি, আমরা শুনছি বা মুরব্বীরা আমাদের বলছে যে এদিক দিয়ে যে আহ, নৌকা চলতো, তিনি বাণিজ্য করতে এদিক দিয়ে যাতায়াত করতেন। তো এই 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 স্থানে আর কি এই ঘোড়া, তার যে ঘোড়া ছিল, অর্থাৎ নৌকাতে আসতেন, নামার পরে এই ঘোড়ায় চড়ে এলাকাতে হয়তো ব্যবসা বাণিজ্য করতো, তাই ঘোড়াকে সঙ্গে করে নিয়ে আসতো। ঘোড়া সহকারে তিনি এখানে মারা যান। যে সেই স্থান কিন্তু এটি, এখানে আর কি সেই দাফন করা হয়। ঠিক আছে, ওই সূত্র ধরে এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। স্বপ্ন যোগে এই এখানকার মানুষদেরকে আর কি দেখাইছে যে এখানে একটি মাজার রয়েছে। সেই মাজারটিকে কেন্দ্র করেই মানুষ কিন্তু এই স্থানটি বেছে নিয়েছে, যে এই সেই স্থান। ও যেহেতু স্বপ্নের আদেশে দেখাইছে যে স্থানটি এটি, তাই তারা ঠিক এই জায়গাটা বেছে নিয়ে এইভাবে এই ঘোড়ার মূর্তি দিতে দিতে একটি আর কি কবরের মতন একটি আকৃতি হয়ে গেছে। এটা আমরা জানি আর কি। আচ্ছা ভাই, এখানে একটি টিউবওয়েল দেখছি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, এটা কারা দিছে এবং কি আশেপাশে এটা কি আপনার জানা আছে? আমি এর আগে আসছিলাম ভাই, হ্যাঁ, এটা তখন ছিল না। পরে এখানকার মানুষের কাছে শুনছি যে এটা যে দিয়েছে তার নাকি এই পা ভেঙে গেছিল। সেটা ভালো হয়েছে, ডাক্তাররা বলছিল যে পা কেটে ফেলতে হবে। তো এখানে মানত করলে তার পা নাকি ভালো হয়ে যায়। তো সে এই কলটি দিয়েছে যে যারা দূর দূরান্তের মানুষ আসেন এখানে, পানি পিপাসা লাগে, তো কার কাছে যাবে, যার কারণে সে এই কলটি এখানে স্থাপন করছে। আর অনেকে যে মানত পূর্ণের আশায় আসেন, কেউ ঘোড়ার মূর্তি নিয়ে আসেন, কেউ আবার এই গরু, খাসি, হাঁস, মুরগি এগুলো নিয়ে আসার পরে এই যে এই পাশে একটি ঘর রয়েছে, সেই ঘরে ওখানে রেখে এখানে রান্না বাড়া করে চিনি সালাদ করেন। তো পানির প্রয়োজন হয়, যার কারণে এই কলটি দিয়েছে। তো সব বিষয় মিলায়ে কলটি যে দিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই, যে এই পরিত্যক্ত একটি মাজারের পাশে একটি টিউবওয়েল দান করছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি বেবাক মানুষের কাছে একটি আবেদন জানাই যে মাজারটি যেন সংরক্ষণ করে একটা আর কি হেফাজতে রাখা হোক, যেন সবাই এখানে আসেন এবং এই বিষয়গুলো জানতে পারে। আচ্ছা ভাইয়া, তো বন্ধুরা জানি না আমি কতটুকু আপনাদের মাঝে এই ঘোড়াশা মাজারের জায়গাটি উপস্থাপন করতে পেরেছি এবং এর মাধ্যমটি জানাতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।